আমি যদি প্রশ্ন করি যে আজকে আমরা এখানে মসজিদে যত লোক বসে আছি, যে আমরা যেরকমই কোরআন জানি না কেন, যেরকমই সূরা আমাদের মুখস্থ থাকুক না কেন, যে আমরা দোয়া জানি না কেন, এই দোয়া আমরা যদি প্রশ্ন করি আমরা কোথায় শিখেছি, তাহলে এর প্রশ্নের উত্তর কিন্তু বেশিরভাগ লোকের কাছে পাওয়া যাবে যে আমরা মসজিদের মক্তবে শিখেছি। বেশিরভাগ মানুষ যদি দেখা যায়, বেশিরভাগ মানুষই যা কিছু জানে এখন, আমি মাদ্রাসার কথা বলছি না, আমি সাধারণ মানুষের কথা বলছি, পুরো মুসলমান সমাজের কথা বলছি, যারাই আজকে কোনো দোয়া জানে, কোনো কোরআনের আয়াত জানে, কোনো ছোট সূরা জানে, সেগুলো কিন্তু বেশিরভাগ মানুষই এই মক্তব থেকে শিখেছে। এছাড়া দ্বিতীয় জায়গা থেকে তারা ঠিক বেশি শিখতে পারেনি বা বেশি মানুষ সেখানে যায় না। তো তাহলে আমাদের ইসলামী শিক্ষার মেন জায়গা যেটা হচ্ছে সকল মানুষের জন্য, সেটা হচ্ছে মক্তব। এখানে কোনো দ্বিমত নয়। আর এই মক্তব যদি আমরা একটু উন্নত করি, ভালো ব্যবস্থা করি, তাহলে হয়ে গেল কি যে বেশিরভাগ মানুষের কাছে আমরা সঠিক দিনটা পৌঁছতে পারবো। আজকে পুরো এলাকায় আমাদের যাওয়া আসা অনেক জায়গাতেই হয়, সমস্ত জায়গায় দেখছি। আজকে দেখেন মসজিদকে শুধু আমরা মনে করি যে এখানে এটা হচ্ছে নামাজ পড়ার জায়গা, এখানে শুধু নামাজ পড়া হবে, ব্যাস মসজিদটাকে নামাজ পড়ার সঙ্গেই আমরা মিলিয়ে দিয়েছি, মসজিদেতে আর অন্য কোনো কাজ হবে না। কিন্তু এই ধারণাটা বড় ভুল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মসজিদ, সেই মসজিদ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যত কিছু কাজ করেছেন, চাই যুদ্ধ হোক বা কোনো জায়গায় দিন প্রচার হোক বা কোনো বিচার আচার হোক, যে কোনো জিনিস হোক না কেন, কাউকে সহযোগিতা করা হোক, সমস্ত কিছু তিনি মসজিদ থেকে আঞ্জাম দিয়েছেন। সেই কাজগুলো তিনি মসজিদ থেকেই করেছেন। তাহলে মসজিদটা শুধুমাত্র একটা ঘর নয় যেখানে শুধুমাত্র নামাজ পড়া হবে, বরং মসজিদ থেকে আমরা কি করতে পারবো, সমস্ত দিক থেকে সংগ্রাম করতে পারবো, দ্বীনের প্রচার প্রসারের জন্য, মানুষকে সহযোগিতা করার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ইসলামের দিকে আগ্রহী করার জন্য সমস্ত কিছু কাজ আমরা মসজিদ থেকে করতে পারবো। আজকে ইহুদি বা খ্রিস্টান এদের দিকে তাকিয়ে দেখেন, তাদের কাছে আজ এরকম মসজিদের মতো ঘর নেই, তাদের জায়গা নেই। তারা যদি এই মসজিদের মতো জায়গা পায়, পুরো মনে হয় যেন তারা পুরো পৃথিবীর লোককে খ্রিস্টান বানিয়ে দেবে। তাদের জায়গা নেই, তারা মেহনত করছে। আজকে আমাদের কাছে মসজিদ আছে, মসজিদের মতো জায়গা আছে, এই জায়গা থেকে আমরা অনেক কিছু কাজ করতে পারি। তার মধ্যে সবচেয়ে বড় কাজ আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বাচ্চাদের মক্তব। বড়দেরও মক্তব হবে, কিন্তু এখন আমাদের মেন টার্গেট হবে বাচ্চাদের মক্তব। মক্তব বলতে আমরা কি বুঝাই? মক্তব বলতে কি, যে সেই ছেলেটা সে যেখানেই যাক না কেন, পরে বড় হয়ে সে আলেম হোক, মাস্টার হোক, ডাক্তার হোক, যে কেউ হোক না কেন, কিন্তু সে যেন বেসিক যে জিনিসগুলো, সাধারণ যেগুলো ইসলামেতে শেখা ফরজ জরুরি, না হলে সে মুসলমান হতে পারবে না। সে যেন ডাক্তার হওয়ার আগে, মাস্টার হওয়ার আগে, চাষি হওয়ার আগে, যে কোনো জিনিস হওয়ার আগে কমসে কম বাচ্চাবেলায়, যখন তার পড়ার বয়স, যখন তার শেখার বয়স, যখন তার জানার বয়স, তার অন্য কোনো কাজ নাই, সেই সময় আমি যদি একটু সুন্দরভাবে তাকে ইসলামী বেসিক শিক্ষাগুলো দিয়ে দিই, এর চাইতে ভালো কিছু আর হতে পারে না। আজকে আপনি যে কোনো মসজিদে চলে যান, সেখানে সমস্ত মসজিদের হাওয়া খাওয়ার জন্য পাখার ব্যবস্থা আছে। যে কোনো মসজিদে চলে যান, গরিব থেকে গরিব মসজিদে এলাকায় চলে যান, সেখানে মসজিদে প্রত্যেকটা মসজিদে টাইলস লাগানো আছে। সেখানে মসজিদের প্রয়োজনে নানা যত প্রয়োজন সে সমস্ত কিছু ব্যবস্থা করা আছে, এবং মানুষ সেটা আগ্রহীর সাথে করতে চায়, এবং সে মনে করে আমি অনেক বড় পূর্ণ করলাম, আমি অনেক বড় যে নেকির কাজ করলাম। সে মনে করে যে মসজিদে টাকা দিয়েছি, মসজিদে ফ্যান দিয়েছি, মসজিদে টাইলস কেনার পয়সা দিয়েছি, সে সেটা বহুত বড় কাজ মনে করে। আমি সেটা ইনকার করছি না, এটা বড় কাজ। তার চাইতে বড় কাজ এই মসজিদেতে বাচ্চাদের সুন্দরভাবে পড়াশোনার ব্যবস্থা করা, এতে আরো বেশি সওয়াব পাওয়া যাবে। মসজিদে টাইলস লাগাতে যা সওয়াব, তার চেয়ে বেশি এই মসজিদে বাচ্চাদের কোরআন শেখার ব্যবস্থা করা, তার চেয়ে বেশি সওয়াব। মসজিদের পাখা লাগানোর চাইতেও বেশি সওয়াব সেটা হচ্ছে এই মসজিদে কোরআন শেখার ব্যবস্থা করা। কিন্তু আজকে আমরা মসজিদের সমস্ত কিছু জিনিস খেয়াল করেছি, মসজিদে টাইলস লাগিয়েছি, পাখা লাগিয়েছি, সমস্ত রকম ব্যবস্থা করেছি, অজুখানার ব্যবস্থা করেছি, কিন্তু আজকে আমরা মক্তবটাকে সঠিকভাবে উন্নত করতে পারিনি। তো সেই জন্য আমাদের সংগ্রাম করা দরকার। কারণ আপনি যদি কোরআন না শিখলেন, আপনি দুনিয়াতে কি শিখলেন বলেন? কোরআনই শুধুমাত্র আছে, আল্লাহর কালাম, যেটা আল্লাহর পাক জবান থেকে বেরিয়েছে। যেরকমই আল্লাহর জবান হোক না কেন, সেই জবান থেকে শুধুমাত্র কোরআনই বেরিয়েছে, আর কিছু পৃথিবীতে জিনিস নেই। আপনি ভালো বাংলা বলছেন, ভালো ইংরেজি বলছেন,
সমস্ত ভাষা শিখছেন, সমস্ত কাজকর্ম শিখছেন, আর আপনি 4 থেকে 5 মাস 6 মাস লাগবে কোরআনকে শিখতে পারছেন না, আপনার ছেলেকে শেখাতে পারছেন না, আপনার মেয়েকে শেখাতে পারছেন না, এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না।